সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজার বিরুদ্ধে আপিলের রায়ের জন্য আগামী ৬ মার্চ দিন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই দিন ধার্য করেন। আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন ও অ্যাডভোকেট জাকির হোসেন। এর আগে গেল ১০ ডিসেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ সিঙ্গাপুরে অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের ৭ বছরের সাজার রায় স্থগিত করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যে কয়টি দুর্নীতির মামলা হয় তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত অর্থ পাচারের এই মামলাটি। এই মামলায় বিচারিক আদালতে খালাস পান তারেক রহমান। পরে এই খালাসের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুর্নীতি দমন কমিশন। শুধুমাত্র জনাব তারেক রহমান ও বেগম জিয়ার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং আমাদের জাতীয়তাবাদী দলকে ডাউন করার জন্যই এই মামলাটা করা হয়েছিল। সেটা আজকের যে টোটাল যে আলোচনা দুদকও এগ্রি করেছে, অন্য পক্ষ সরকার পক্ষ এগ্রি করেছে যে শুধুমাত্র রাজনৈতিক হিংসার বশবর্তী হয়ে এই মামলা তারা দাখিল করেছে। এটা হচ্ছে মানি লন্ডারিংয়ের মামলা। এই মামলাতে 10ই ডিসেম্বর লিভ হয়েছিল। এই মামলায় 2 জন ছিলেন, একজন হচ্ছে গিয়াসউদ্দিন আল মামুন আর একজন হচ্ছে জনাব তারেক রহমান। 2 জনেরই জাজমেন্ট হবে, যাদের এটা অ্যানালগাস জাজমেন্ট একসঙ্গেই হবে।